আমার পাউরুটির আর রসগোল্লার টোস্টগুলা, পাউরুটি রসগোল্লার টোস্টগুলো এভাবে করে যদি একটা গোলা আটার গোলা করে এরকম গোল গোল মুঠো মুঠো করে ফেলতাম, করেছিলাম, কিন্তু তেলে দেওয়ার পরে এরকম খুলে খুলে গেছে। আর আমি এদিকে ভিডিও অন না করেই গল্প করছি আপনাদের সাথে, এই আর কি। তো এই ছিল আমার টমেটো পাউরুটি আর রসগোল্লার টোস্টে আমাদের টমেটোর টক বা টমেটোর সস যাই বলেন, পাউরুটির টোস্টে টমেটোর সস, পাউরুটির টোস্টে টমেটো সস আমি এইভাবে করেছি। এই যে বেড়েওছি, একটু খাবো বলে একটু নিয়েছি। তো আমি একটু টেস্ট করছি, আমি চামচেই দেখছি, কারণ কেবল 4:15 বাজে, আমরা খেতে খেতে বোধহয় 6টা বেজে যাবে। সেই জন্য আমি একটু আজকে দুপুরে না ঘুমিয়ে এই কাজটা করে ফেললাম। এগুলো একটু ভেজা ভেজা হয়ে থাকবে, তারপর আমরা খাবো। আবার ভাজতে ঝাল ঝাল করে, আজকে ঝাল হয়েছে, ঝালই করেছি। ওর ঝাল আর আমার হলো ভালো। ওর ঝাল সস আর আমার হলো মিষ্টি পাউরুটির টোস্ট, ঝাল আর মিষ্টি মিলে আজকে বিকালে নাস্তা খাবো। এভাবে এটা থাকবে, আর আমি এটাকে টেস্ট করব। আমি একটু বসে নেই। লাইটগুলো জ্বালিয়েছি। এই যে আমি এখন কাঁটা চামচ নিয়েছি টোস্টটাকে ধরার জন্য। এইভাবে করে ধরে আস্তে আস্তে, এই যে গোল্লাটা এটা ঠিক আছে, টোস্টটাকে এভাবে ধরে খাবো, ব্যাস। এভাবে করে ভিজিয়ে সুন্দর করে আস্তে আস্তে খাবো। একদম একটা অন্যরকম টেস্ট হয়েছে, ভালো হয়েছে। যারা একটু টক ঝাল পছন্দ করেন তাদের কাছে খুবই মজা লাগবে। টক ঝালের সাথে মিষ্টি একটা টোস্ট। আমি এটাকে সয়া আর মাশরুম দিয়ে করেও আমি দেখাবো। এরকম একটা টক করে নেব, টক করে নিয়ে সয়া মাশরুম দিয়ে এরকম পাকোড়া করে নেব, নিয়ে এটা এভাবে সাথেও খাওয়া যাবে। ডালের যে পাকোড়া, ওটাও ভালো লাগবে, একদিন ওটাও দেখাবো। ডালের পাকোড়াটা করব, সবজির পাকোড়া সব কিছু দিয়েই এরকম একটা টকের সাথে, যারা টক খেতে পছন্দ করে তারা খুব পছন্দ করবে। দেখেন, আমি খেয়ে টেস্ট করে ফেললাম। তো আর একটু দেখাবো। আমি
3টে 4টা খাবারের কথা বলেছি। ডাল দিয়ে হতে পারে এটা। ডালের বড়াগুলোকে এভাবে ভেজে এভাবে একটা টকের মধ্যে চুবিয়ে খাওয়া যেতে পারে। সব ধরনের সবজি পাকোড়া এভাবে টক দিয়ে খাওয়া যেতে পারে, সব ধরনের টক দিয়ে খাওয়া যেতে পারে। আর মাশরুম আর মাশরুম সয়া বড়িটাকে এভাবে খাওয়া যেতে পারে। আমি এটাই দেখাতে চেয়েছি। আপনারা খেলে অবশ্যই করলে বুঝবেন পাকোড়া তো টোস্ট পাকোড়া এগুলো সবসময় একটু টক দিয়ে জাতীয় খাবার দিয়ে খেতে খুব মজা লাগে। তাই বলবো আপনারাও দেরি করবেন না, এটা করে খেয়ে ফেলেন। খেলে আমার কথা মনে হবে, একটা সাবস্ক্রাইব বা একটা লাইক দিয়ে দেবেন, আমি প্লিজড হয়ে যাব। তাই আমি আর 2-4 মিনিট বক করব, আর একটু খাবো। হ্যাঁ, আর একটু খাওয়ার জন্য এই বকটা করছি। আমার কাছে খুব ভালো লেগেছে, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আমি আর একটু নিলাম। টক ঝাল মিষ্টি একটা খাবার, সুন্দর করে আপনারাও করেন, আপনারাও খান। আর আমি আর 2-3 মিনিট আপনাদের সাথে কথা বলবো, আপনাদের বিরক্ত করব। আর খাবারটা আবার করে খাওয়ার জন্য আপনাদেরকে বলবো, খাবারটা আবার করে খান। আমার খাবারটা দেখেন, এগুলো গোল গোল হলে অবশ্যই মজা লাগবে। এগুলো চারকোনা করে একটা পাউরুটিকে 4 ভাগ করে নিয়েছি, তাই খুলে গেছে। আর ওগুলোর ভেতরে রসগোল্লা, এটা দিয়ে লালমোহন দিয়েও খাওয়া যাবে, আবার ওর নাম কি, ওটাকে কী বলে, মতিচুরের লাড্ডু দিয়েও ভালো লাগবে। কালকে যা খাওয়ালো, একটা ঝাল ডোসা দিয়ে আমি চা দিয়ে খাচ্ছিলাম যখন, খুব মজা লাগছিল। আর বেশিক্ষণ কথা বলবো না, 2 মিনিট, আমার 10-20 মিনিট হয়ে যাবে। আর 40 মিনিটে 4টা গান করব, 40 মিনিট এটা দিয়ে ছেড়ে দিয়ে আমার ওয়াচ টাইমটা বাড়াতে হবে। এই জন্য এই কাহিনী, আপনাদের একটু বিরক্ত করছি। দুপুরবেলা সব পাবলিক ঘুম, আর বাঁচতে বউ আর নাতনি বেড়াতে চলে গেছে। আর আমি করছি বক খাচ্ছি আর বক করছি। আমার মোটামুটি বিকালে নাস্তা হয়ে গেল, বিকালে শুধু একটু চা খাবো। তাও খেতে খেতে অনেক সময় মাগরিব হয়ে যায়, এই আর কি। তো আমি শেষ করছি খাবারটা, আপনারা মিস করবেন না, খেয়ে দেখেন, ভালো লাগবে। রসগোল্লা পাউরুটি দিয়ে টোস্ট বানিয়ে এরকম একটা টমেটোর চাটনি দিয়ে খেতে আপনাদেরও খুব মজা লাগবে। তাই আমি আর কথা বলছি না, আপনারাও করেন, খান, আর আমাকে একটা থ্যাংক ইউ দেন, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।
এটা মিঠার টুকরা না, এটা মিক্স টুকরা বলা যেতে পারে, মিক্স টুকরা বলা যেতে পারে, মিঠা টুকরা না। মিঠা টুকরা তো দুধে হয়, এটা টকে হয়েছে। তো আল্লাহ হাফেজ, এটা টক টুকরা। আল্লাহ হাফেজ, টক টুকরা খান।